বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ডক্টর নার্গিস আক্তার, বন্ধ্যাত্ব, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ সার্জন। আমি নিয়মিত চেম্বার করছি প্রতিদিনই বৃহস্পতিবার বাদে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত শফিপুর বাজারে খাজা বদরুদ্দোজা মডার্ন হসপিটাল। সামনে রোজাকে কেন্দ্র করে আমরা গর্ভবতী মায়েদের ছোট্ট একটু করে আর কি টিপস দিব যে তারা কিভাবে এই রোজার যে এক মাসের জার্নি সেটা তারা কিভাবে তাদের লাইফস্টাইলটা লিড করবে। প্রথম মায়েরা এসেই বলে যে ম্যাডাম আমি তো গর্ভবতী, আমি এখন কি রোজা রাখবো কি রাখবো না, আসলে আমাদের একটু দ্বিধাদ্বন্দ্বে ফেলে দেয়। তো আমরা কাউকে ডিসকারেজ করি না, যেহেতু এটা ধর্মীয়, আমরা মুসলিম কান্ট্রিতে মুসলমান, সেই হিসেবে বলি যে আপনি যদি পারেন আপনি এটা অবশ্যই রোজা রাখবেন, আর যদি না পারেন এটা আপনার উপর বাধ্যবাধকতামূলক না যে আপনি রোজা রাখবেন না বা আপনি রাখবেন, এরকম আমরা চাপিয়ে দিই না। তো এক্ষেত্রে মায়েদের আমরা বলি যে আপনি যদি রোজা রাখতে চান তো অবশ্যই আপনাকে আপনি প্রতিদিন যে ওষুধগুলো খান সেই ওষুধগুলো আপনি 2টা ভাগে ভাগ করে নেবেন। সেটা সন্ধ্যাবেলা ইফতারের সময় আপনি খাবেন এবং ভোর রাতে সেহরির পরে আবার বাকি ওষুধটা খাবেন। আর অবশ্যই সন্ধ্যাবেলা যখন সে ইফতার করে সে পুষ্টিকর খাবার খাবে, ভাজা পোড়া ঝাল এগুলা অ্যাভয়েড করবে, কারণ সারাদিন সে এমনিতেই ফাস্টিং ছিল, না খেয়ে রোজার জন্য সে কোনো কিছুই খায় নাই, তার স্টমাকটা খাদ্যনালীটা এমটি অবস্থায় ছিল। সেক্ষেত্রে হঠাৎ করে সে যদি ভাজা পোড়া ঝাল খায় তার অ্যাসিডিটি প্রবলেম হতে পারে, এবং বেশি করে পানি খাবে। পানি না খাওয়ার কারণে তার ডিহাইড্রেশনের জন্য প্রচণ্ড মাথা ব্যথা হয়, তারপর তার প্রস্রাব ইনফেকশন হতে পারে, তার কোষ্ঠকাঠিন্য রোগ দেখা দিতে পারে। এ কারণে আমরা বলি অবশ্যই ইফতারের সময় আপনি পুষ্টিকর খাবার খাবেন, লেবুর শরবতটা খাওয়ার ট্রাই করবেন। এই লেবু শরবতের সাথে আপনি অবশ্যই এসবগুলার ভুসি, তোতমা প্লাস সিয়াসিড এগুলো মিশিয়ে আপনি টক দই এরকম শরবত খেতে পারেন, যেমন চিরা দিয়ে কলা, তারপরে টক দই, এগুলো দিয়ে আমরা একটা মিক্স করে একটা যদি সে সলিড টাইপের একটা খাবার বানিয়ে খায় তাহলে এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। লেবু শরবত খাবে, অবশ্যই সে 2 থেকে 2.5 লিটারের পানি খাবে, এর নিচে না, এবং পর্যাপ্ত পরিমাণে পানি খাবে, শরবত খাবে, যেন সারাদিনের তার যেই ভ্যাকেন্সিটা ছিল সেটা যেন ফুলফিল হয়, এটাই। আর সে যদি ডায়াবেটিক থাকে তার ওষুধগুলো অবশ্যই সেবন করবে, এবং সে যদি ইনসুলিন নেয় তার ডায়াবেটিসের জন্য, কারণ প্রেগনেন্সিতে ডায়াবেটিসটা খুবই কমন, সেক্ষেত্রে তার ইনসুলিনটা অবশ্যই সুগার দেখে সন্ধ্যাবেলা ইফতারের সময় সে সুগার দেখে তার ব্লাড সুগারটা চেক করে সে ওই অনুযায়ী ডক্টরের যে নির্দেশনা দেওয়া থাকে যে আপনি এই লেভেলে থাকলে এই ইনসুলিনটা নেবেন, ওটাতে থাকলে ওরকম নেবেন, ওরকম অনুযায়ী সে ইনসুলিনটা নিবে, এবং ভোর রাতেও সে অবশ্যই চেক করে নিবে। যদি 2বার চেক না করতে পারে অবশ্যই সে সন্ধ্যাবেলা ইফতারের সময় গ্লুকোমিটারে তার সুগার লেভেলটা দেখে সে ইনসুলিনটা নিবে। আমাদের বাজারে অনেক ধরনের সবজি ফল অনেক কিছুই পাওয়া যায়, এগুলো দিয়ে সে মিক্সড একটা সালাদ খেতে পারে, যেটাতে তার শরীরের জন্য খুবই উপকারী। এক সে পুষ্টিকর খাবারটাও হলো এবং বাচ্চার জন্য উপকারী, এবং তার কোষ্ঠকাঠিন্য রোগটাও সে আরোগ্য লাভ করতে পারে। তো এরকমভাবে সে রোজা রাখতে পারে, অবশ্যই রাখবে, তাদের আমরা ডিসকারেজ করব না। কিন্তু যদি আর্লি প্রেগনেন্সির মাগুলো আসে যে আমার তো প্রচুর বমি হয়, আমি কি করব, সেক্ষেত্রে সে যদি খুবই রোজা রাখতে সে আগ্রহী থাকে তাহলে সে সন্ধ্যাবেলা তার সময় সে বমির ওষুধ খাবে এবং সেহরির সময় বমির ওষুধ খেতে পারে। 2 বেলা যদি সে বমির ওষুধ খেয়ে নেয় তাহলে তার বমির টেন্ডেন্সিটা কমে যায়, সেক্ষেত্রে বমি অনেকের হয় না। হ্যাঁ, তো বমি হলে তো রোজা আসলে ভেঙে যায়, তখন তো আর কিছু করা থাকে না, রোজা সে ভেঙে ফেলবে পরবর্তীতে, কারণ সে রোজা রেখে নিতে পারে, কারণ আল্লাহ এটার জন্য 7 ক্ষণ মাফ করেছে যে যেহেতু আপনি এখন অসুস্থ আপনাকে একদম জোর করে রোজা রাখতে হবে এরকম কোনো আসলে কোনো নাই। তো আপনি চাইলে রোজা রাখতে পারেন। এবং রোজার সময় দেখা যায় সারাদিন সে কিছু খেলো না, বাচ্চা নড়াচড়া অনেক সময় কমে যায়, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নাই। তার 12 ঘন্টার মধ্যে তার 10 বার নড়লেই চলবে, এবং সে সেহরি খেলো বা ইফতার খেলে এরপরে 1 থেকে 2 ঘন্টার মধ্যে 2-3 বার নড়লেই যথেষ্ট। তো সে রেগুলার চেক আপে আসবে, এবং তার মাসে মাসে যে ফলো আপটা অ্যান্টিনেটাল চেক আপে আসবে, এসে সকালে যদি তার কোনো ইউরিন টেস্ট বা আল্ট্রাসোনোগ্রাম বা ব্লাড এটা সে দিতে পারে, এটার জন্য তার রোজা ভঙ্গ হবে না। তো আপনারা সুস্থ থাকবেন, রোজা রাখবেন, ভালো থাকবেন। রোজার জন্য যে আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে এমন কোনো কিছু নাই, যে রোজা রাখলে ভালো থাকে বাচ্চা, কিন্তু আপনাকে নিয়মিত ওষুধ খেতে হবে বাচ্চার গ্রোথের জন্য, যে আমরা ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, ভিটামিনসগুলো দিয়ে এগুলো খেতে হবে, এবং তার যদি কোনো কোমরবিডিটি থাকে, ডায়াবেটিস, প্রেশার যেগুলো থাকে ওগুলাতে সে রেগুলার চেক আপে থাকবে, এবং ওষুধগুলো 2 টাইমসে সে ডিস্ট্রিবিউট করে নেবে, যে সন্ধ্যাবেলা সে ইফতারের সময় খেলো আবার সেহরির
সময় খেলো এই। আর পুষ্টিকর খাবার খাবেন, বেশি করে পানি খাবেন, শাকসবজি খাবেন, কোনো ভাজা পোড়া ঝাল খাবেন না। এটাতে আপনার অ্যাসিডিটি প্রবলেম হয়, অনেকের হচ্ছে বমি টেন্ডেন্সি হয় এবং শরীর খারাপ হয়ে যায়। আর এটা আমাদের শরীরের জন্য আসলে জার্ম। হ্যাঁ, কারণ সবারই হচ্ছে ঝাল ভাজা পোড়া খেতে একটু মজা লাগে। আর সন্ধ্যাবেলা তো হচ্ছে ইফতারের সময় অনেক কিছু মায়েরা অনেক কিছু বানায়। আসলে এটা আমাদের আনহেলদি ফুড, এটা আমাদের না খাওয়াটাই বেটার। আপনারা স্বাস্থ্যকর খাবার খাবেন, পুষ্টিকর খাবার খাবেন এবং পর্যাপ্ত পানি খাবেন। শরবতটা প্রতিদিনই রাখবেন। যদি মায়েদের ডায়াবেটিস থাকে তাহলে হচ্ছে সুগারটা একটু অ্যাভয়েড করবেন, বাট শরবতের সাথে লেবু প্লাস হচ্ছে আপনার এসবগুলোর ভুসিটা এবং তোতমা সিয়াসিড এগুলো খেতে পারেন। এসবগুলোর ভুসিটা আপনারা আগে ভিজাবেন না, এটা নাড়া দিয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন, তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য হবে না। এই আর কি। ভালো থাকবেন। সামনে যেহেতু রোজা, অবশ্যই হচ্ছে জার্নিটা 1 মাসের। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং রোজা রাখতে চাইলে আপনাদের নিষেধ করা নেই, আপনারা রাখতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।